স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আইনের দ্বারস্থ হয়েছিলেন নওগাঁর গৃহবধূ জ্যোতি বেগম, কিন্তু বিচার পাওয়ার আগে প্রাণ গেল তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুরের তানভীরের সঙ্গে পরিচয় হয় জ্যোতির। 1 বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা, কিন্তু পরে জানতে পারেন তানভীরের রয়েছে স্ত্রী ও সন্তান। শুরু হয় দাম্পত্য কলহ। স্বজনদের অভিযোগ, তানভীরের নির্যাতন সইতে না পেরে জীবন বাঁচাতে বাবার বাড়ি নওগাঁয় ফিরে আসেন জ্যোতি। এরপর আদালতে নারী নির্যাতন মামলা করেন তিনি। বৃহস্পতিবার ছিল ওই মামলার হাজিরার দিন। সকালে মাকে নিয়ে আদালতে যাওয়ার পথে আগে থেকেই ওত পেতে থাকা তানভীর ও তার সহযোগীরা সড়কে জ্যোতির গতিরোধ করে। এ সময় এলো পাথারি ছুরিকাঘাতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চাকু মারিছে আমার বোনক, আমার মাও সাথে ছিল। তানভীর চৌধুরী আমার বোনক খুন করেছে। আমার বোনের হত্যার বিচার চাই। স্বামীর নির্যাতনে মেয়েটা পেলা চলে আসিছে যে আমি ব্যস্ত চাই, কিন্তু ব্যস্ত দিল না স্যার। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। জিডি মূলে এটা সুরতাল পোস্টমর্টম করে এটা পাঠাচ্ছি। পরে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসলে আমরা এটার মধ্যে নিয়মিত মামলায় রুজু করব এবং আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা তৎপর আছি। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত তানভীর। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।